হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি চিকেন কষা। তো চলুন উপকরণগুলি দেখে নিই। এখানে নিয়েছি আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, দুটো টমেটো মিডিয়াম সাইজের, আর লাগছে লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, দুটো তেজপাতা, 1 কেজি মাংস। প্রথমে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে যেতে আমি দিয়ে দিয়েছি দুটো তেজপাতাকে একটু ছিঁড়ে নিয়ে, তেজপাতাটা একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছি আমি এখানে 6টা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবারে হালকাভাবে ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকাভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম আমি 5 টেবিল চামচ আদা রসুন বাটা। সব মশলা পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটা কষিয়ে নেবো ভালোভাবে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজ টমেটো কুচি, দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো ছোটো চামচের 1 চামচ, আর লঙ্কার গুঁড়ো ছোটো চামচের 1 চামচ দিয়ে মশলাটা ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি ছোটো চামচের 1/2 চামচ চিনি। চিনিটা দিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে আমার সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে মশলার সাথে চিকেনটা ভালোভাবে মিশিয়ে কয়েকবার নাড়াচাড়া করে চিকেনটা আমি ঢাকা দিয়ে হতে দেবো 10 মিনিট লো ফ্লেমে। তো দেখুন 10 মিনিট পর ঢাকা খুলে অনেকটাই চিকেন থেকে আমার জল ছেড়ে দিয়েছে। এবারে আবারও আমি চিকেনটা নাড়াচাড়া করে আবারও লো ফ্লেমে আমি চিকেনটা 15 মিনিট হতে দেবো। তো দেখুন 15 মিনিট পর চিকেনটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, প্রায় বেশি সেদ্ধ হয়ে গেছে। এবারে আবারও চিকেনটাকে নেড়ে চেড়ে আমি 5 মিনিট চিকেনটাকে আরও হতে দেব। এর মধ্যে কিন্তু আমি এক্সট্রা করে আর কোনো জল অ্যাড করিনি, আমার চিকেনের জলটাতেই চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি চিকেন কষা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন। ধন্যবাদ।